বিগত গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:15টায় রাজধানীর শেরেবাংলা-নগর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এই অনুষ্ঠানে যৌথ আয়োজন করে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক। অনুষ্ঠানে গুম খুন পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের জীবিত ফেরত পেতে আর্তনাদ করেন। এ সময় বিএনপির নেতারা এসব পরিবারের পাশে বিএনপি থাকবে বলে আশ্বাস দেন। বিএনপি ক্ষমতায় গেলে এসব পরিবারকে অগ্রাধিকার দেবে বলেও জানান তারা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন নিজের গুমের দিনগুলোর স্মৃতিচারণ করেন। বলেন 23 সাল পর্যন্ত গুমের শিকার 1850 জন, এর মধ্যে 350 জন ফেরেনি। বিএনপি সরকারে গেলে প্রতিটি গুম খুনের বিচার করা হবে। একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের পায়তারা করছে। পারতপক্ষে তারা নির্বাচন থেকে সরে যেতে চায়। ষড়যন্ত্র কোনোভাবেই হতে দেয়া হবে না। নির্বাচন নিয়ে সমতা আনতে হবে, ইসির প্রতি আহ্বান। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাকিম মাহিম। হাকিম, তারেক রহমান কি বলছেন? সাব্বির, আমি এই মুহূর্তে রয়েছি চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আপনি জানেন যে কতক্ষণ আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মত বিনিময় সভা হয়েছে আমরা বিএনপি পরিবার এবং মায়ের ডাকের, এবং কতক্ষণ আগে আমরা দেখেছি যে সেই অনুষ্ঠানটি শেষ হয়েছে। সেখানে কিন্তু বক্তব্য দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং তারেক রহমান। তারা কিন্তু যেই বিগত সরকারের আমলে যারা খুন এবং গুণের শিকার হয়েছেন তারা এখানে আমরা দেখেছি তারা আর্তনাদ করেছেন। তারা তাদের পরিবারের সদস্য যারা গুম খুনের শিকার হয়েছেন তারা জীবিত ফিরে পেতে চেয়েছেন, সেই বিষয়টি কিন্তু আমরা এখানে দেখেছি। এবং তারা কান্নাকাটিও করেছেন কিন্তু সেই স্টেজে এসে, অর্থাৎ বক্তব্য দেওয়ার সময়। এবং তারপরেই বিএনপির যে সমস্ত এখানে নেতাকর্মীরা রয়েছেন তারা যখন বক্তব্য দিলেন তারা কিন্তু সেই আশ্বাসটি দিয়েছেন, অর্থাৎ যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের সেই বিচার করা। আমরা দেখেছি যে কতক্ষণ আগে জনাব তারেক রহমান তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তব্যে একটা সময় বলেছেন যে আগামী সরকারে যদি বিএনপি আসে তাহলে তারা কিন্তু যে সমস্ত গুম খুনের শিকার হয়েছে তাদেরকে চিরস্মরণীয় করে রাখবেন তারা। এবং সেজন্য তারা বলেছেন যে সমস্ত সড়কগুলো রয়েছে, প্রধান সড়কগুলো রয়েছে সারা দেশে, সেই সড়কগুলোর কিছু সংখ্যক নাম রাখা হবে গুম খুন যারা হয়েছেন তাদের নামে। এবং তারা যদি ক্ষমতায় আসতে পারেন সরকারের পক্ষ থেকে সাধ্যমতো তারা কিন্তু তাদের পাশে থাকবেন বলে তিনি কিন্তু জানিয়েছেন। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে এখনই তারা সেভাবে আশ্বাস দিতে পারছেন না, তবে ইসির কিছু বিধিনিষেধ রয়েছে, তবে তারা যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু তাদের এই প্রতিশ্রুতিগুলো তারা কিন্তু বাস্তবায়ন করবেন। এবং আমরা দেখেছি যে এর আগে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনিও গুম হয়েছিলেন আমরা দেখেছি, এবং তিনি তার সেই গুমের দিনগুলোর স্মৃতিচারণ তিনি কিন্তু করেছেন। এবং তিনি সেই স্মৃতিচারণে তিনি বলেছেন যে সেই অসহনীয় দিনগুলোর তিনি কখনোই ভুলতে পারবেন না। তাকে যখন সেই নির্যাতন করা হয়েছিল তিনি যে বাংলাদেশে ফিরে আসতে পারবেন সেটিও কিন্তু তিনি জানতেন না। সেই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন তার বক্তব্যের মাধ্যমে। এবং আপনাকে যদি একটা বিষয় জানিয়ে রাখি, তারা সবাই কিন্তু চেয়েছেন, অর্থাৎ যারা গুম খুনের শিকার হয়েছেন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার কিন্তু এই দেশে হবে বলে তারা কিন্তু গুম খুনের শিকার পরিবারকে আশ্বাস দিয়েছেন। সাব্বির, এই ছিল চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ। হাকিম, আপনাকে ধন্যবাদ।